তিনি চেয়েছিলেন যে এখানে তারা মহাপ্রসাদ গ্রহণ করবেন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ চেয়েছিলেন যে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন স্থাপিত হোক। साउंड सिस्टम करना बॉक्स से आते आवाज दो। যে সেবায় ছিলেন ওনার বাবা, উনি আমাকে দেখেছিলেন। ছোট ভাই উনি বলতেন। পূর্ব সেবায় ওনার বাবা ছিলেন, গুরু মহারাজকে ছোট ভাই বলে ডাকতেন। আমার কাকা, মানে ওনার কাকা আমার হয়েছিল এখন অনুসার। দাদু এই স্থান হচ্ছে অত্যন্ত পবিত্র স্থান। এখানে অদ্বৈত গোসাইয়ের বাসস্থান ছিল। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু এখানে কয়েকবারই এখানে এসেছিলেন। আপনারা যেখানে বসে আছেন এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই তিথিতে দ্বিতীয়বার চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন তখন মাধবেন্দ্র প্রভুপাদের তিরুভাব তিথি মহোৎসব ছিল। এবং অদ্বৈত গোসাই তিনি ছিলেন মাধবেন্দ্র প্রভুপাদের শিষ্য। এখানে পাঁচ দিয়ে আগে গঙ্গা বইত। আগুন হয়ে গেছে, একটু মাটিতে রাখো। এবং অদ্বৈত গোসাই তিনি শালগ্রাম শিলার পূজা করতেন। এবং মাধবেন্দ্র পুরী বা তিনি চেয়েছিলেন গঙ্গার সাইডে থাকার জন্য। মেন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন ওখানে মায়াবাড়ি সন্ন্যাস দেখেছিল, তখন ওনাকে বলছিলেন নারায়ণ নারায়ণ। তিনি মাধবেন্দ্র পাঠ সেটা পছন্দ করেননি। তিনি যখন এখানে এলেন তখন দেখা হলো অদ্বৈত গোস্বামীর সাথে।
অদ্বৈত গোসাই তখন তিনি চিনতে পারলেন ওনাকে দেখে একজন বৈষ্ণব সন্ন্যাসী এসেছেন। তখন ওনাকে প্রণাম দিয়েছেন এবং দুজন মিলে কয়েকদিন ধরে কৃষ্ণ কথা আলোচনা করেছিলেন। কৃষ্ণ কথা এবং অদ্বৈত গোস্বামী তখন তিনি দীক্ষা নিয়েছিলেন। তখন মাধবেন্দ্র পরিবার তিনি এখান থেকে যাত্রা শুরু করেছিলেন। এইভাবে মাধবেন্দ্র পরিবার ছিলেন অদ্বৈত গোস্বামীর দীক্ষা গুরু। এবং ওনার যখন তিরোভাব হলেন যমুনাতে, তখন এখানে অদ্বৈত গোস্বামী তিনি আয়োজন করলেন তার পূজা। এবং এখানে বিশাল বিরাট প্রসাদ আয়োজন করেছিলেন। এখানে যে প্রসাদ আয়োজন করা হয়েছিল, যে সামগ্রী যেরকম কলার পাতা, এরকম সমস্ত 4-5টা ঘর ঘর মিলে ছিল। এইভাবে সমস্ত সবজি অন্যান্য আইটেম ছোট ছোট ঘরের মধ্যে ছিল। অনেক ঘর, অনেক ঘর। দুধ এবং দহি অনেক ছিল। একরকম মিষ্টি ছিল, তার নাম হচ্ছে চিপিটক। চিপিটক কেউ জানে না। আমি জানতে পেরেছি এই মিষ্টি সিলেটে পাওয়া যায়। আপনি আনেননি তো? আমি জানতেন না যে অদ্বৈত গোসাইয়ের যে জন্মস্থান সেটা আমরা পেয়েছি। এখানে যখন আয়োজন করা হয়েছিল তখন চৈতন্য মহাপ্রভু উনি এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু তখন দেখে বললেন এটা সাধারণ মানুষের দ্বারা এটা সম্ভব নয়। উনি স্বয়ং শিবের অবতার। এইভাবে অনুষ্ঠান হওয়ার পরে চৈতন্য মহাপ্রভু প্রসাদ পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই তিথিতে এই স্থানে
যে প্রসাদ পায় তার গোবিন্দ ভক্তি হয়। এইখানে সবাই প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। Everybody should get prasad. সবাই প্রসাদ পাবেন। আমি বলছিলাম যে ভক্তি সিদ্ধান্ত সরকার হচ্ছেন আমাদের পরম গুরু। তিনি বিভিন্ন দিকে উনি মহাপুরুষ পাদপদ্ম দিকে স্থাপন করতে চেয়েছিলেন। তিনি 108টা তিনি ইনস্টল করেছিলেন নিজে। তিনি 108টা চেয়েছিলেন, তার মধ্যে তিনি 8টা করেছেন। আর আমরা চেষ্টা করছি বাকিটা করার জন্য। আজকে আমরা সেবায়িতের সহযোগিতায় চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য গোস্বামী পাদপদ্ম স্থাপন করলাম। চৈতন্য মহাপ্রভু বলছিলেন, আমি অদ্বৈত গোস্বামীর জন্য এই ধরাধামে এসেছি। তিনি এখানে হরিনাম জোরে জোরে কীর্তন করছিলেন। অদ্বৈত আচার্য গোস্বামী এখানে সলগ্রাম শিলাতে গঙ্গা জল এবং তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করতেন। এইভাবে তিনি উপবাস করতেন, মা ভগবানের জন্য কান্না করতেন, যাতে চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে আসে। চৈতন্য মহাপ্রভু এসেছেন অদ্বৈত গোস্বামীর ডাকে। আপনারা এখানে আসিছেন, এখানে প্রণাম করুন অদ্বৈত গোস্বামীর কাছে। আমি আর বেশি কিছু বলবো না। महाराज के सब किसी को किसान डिस्काउंट आगे दिन গুরুমানের হাত থেকে চৈতন্য চরিতামৃত আমাদের চৈতন্য মহাপ্রভু পাদপদ্ম স্পন্সর করেছেন বদরী চাঁদ প্রভু এবং মাতাজি। হরিবল বলেন, হরিবল।
হরে কৃষ্ণ। আমরা গুরু মায়ের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করি, জোরে একবার হরি বল বলবো। এখন আমরা অনুরোধ করছি এই ধামে যেখানে আমরা এত বড় অনুষ্ঠান করছি, বসছি, প্রসাদ পাচ্ছি, এই ধামের প্রধান সবাই আমাদের প্রশান্ত গোস্বামী মহারাজ, তিনি আমাদের সামনে আমাদের আশীর্বাদ প্রবচন দেবেন অদ্বৈত আচার্য ঠাকুরের এই মহোৎসব উপলক্ষে। হরি বল। হরি বল। গুরু মহারাজ বলছিলেন অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এনেছেন। বাস্তব কথা, আমরা শান্তিপুরবাসী কি বলি জানেন? জয় শান্তিপুর নাথ অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পাই চৈতন্য নিতাই। আর বলি আনিয়া কৃষ্ণের করিব কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। তা আমার খুব ভাগ্যবান যে আমার পূর্বপুরুষ এইভাবে ভগবানকে আহ্বান করে এই ধরাধামে এনেছিলেন, এবং তার গুরুদেবের স্মরণতিথি উৎসব যথাযথ মর্যাদায় আজও হচ্ছে। এটা একটা বিরল দৃষ্টান্ত। আমার সঙ্গে কিছু ব্যক্তি বিশেষ আলাপ করছিলেন গতকাল যে এত লোক হবে, অথচ এত প্রখর লোক। আমি বললাম দেখুন, এটা শান্তিনিকেতনের মতো, আপনি ঠিক কালকে অনুভব করতে পারবেন। উনি বললেন অদ্ভুত, আমি এত পরিশ্রম করছি কিন্তু কোনো কষ্ট নেই, এবং গাছের দেখছি পাতায় ফুটফুট করে হাওয়া দিচ্ছে। আর মানে এটাই হচ্ছে ভগবত কৃপা। ভগবান প্রত্যক্ষভাবে কারো কাছে আসতে পারেন না, পরোক্ষভাবে তিনি সেটা বুঝিয়ে দেন। সেই অনুভূতিটাই হচ্ছে ঈশ্বরকে পাওয়া। আমরা অনুভূতি অবলম্বন করি কিন্তু এই মানব দেহ এগিয়ে চলেছি, কারণ ভগবানকে প্রত্যক্ষ দর্শন করলে এই শরীরটা রাখতে পারবো না, আমরা সবাই জানি। সেই জন্য অনেক ভগবান পুরুষও বলেন যে না না, এত তাড়াতাড়ি ওনাকে আমি দর্শন চাই না, তাহলে তো আমার সব কিছু দেখা আর হবে না। গুরু মহারাজ আপনাদের বলছিলেন যে আমার বাবা বলতেন ওনাকে মাই ডিয়ার এল্ডার ব্রাদার, অর্থাৎ আমার বড় ভাই জয় পতাকা স্বামী। বাস্তব সত্য, আমরা সেই ছোটবেলা থেকে 1992 অর্থাৎ 92 সালে আমার পিতা শান্তি সরকার গোস্বামী প্রয়াত হন। সেই 92 সাল থেকে আমি এই মন্দিরের হাল ধরেছি, কিন্তু গুরু মহারাজের সঙ্গে নয়, প্রভুপাদের সঙ্গে আমার পিতৃদেবের সম্পর্ক ছিল গুরু মহারাজের মতো আমার। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না যে প্রভুপাদ তার কর্মময় জীবনে এই শান্তিপুরে এসে তিন প্রভু বিশ্রাম স্থলের সামনে বসে থাকতেন। সকালে কলকাতা থেকে ট্রেনে করে আসতেন, আবার সন্ধ্যের আগে এখান থেকে ভগবানকে প্রণাম করে ফিরে যেতেন। এবং সেই থেকেই আজকে আমাদের ইস্কনের সমস্ত ভক্তবৃন্দ এবং প্রভুপাদের যারা ভক্ত, তাদের সঙ্গে এমন একটা মেলবন্ধন হয়েছে, আমরা মনে করি আমরা একই পরিবারে। তার অনেক কারণ আছে। প্রথমে ছোট্ট করে একটু বলি, কেননা পুত্র বলবেন আপনাদের, তারপরে গুরু মহারাজ ভগবানকে দর্শন করবেন, তারপরে প্রসাদ গ্রহণ করবেন। এই উৎসবের সৃষ্টিকর্তা স্বয়ং অদ্বৈত প্রভু, এবং যে সময় উনি এই উৎসব করছেন সেদিন মহাপ্রভু এইখানে। উনি অদ্বৈত প্রভুকে দেখে বলেন, আজকে তোমাকে একটু ভারাক্রান্ত লাগছে কেন? বলেন, প্রভু আজ আমার গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর তিরোধান তিথি। বলে, ও আচ্ছা। বলে, আমি অনেক আয়োজন করব, আপনি গ্রহণ করবেন? বলে, নিশ্চয়ই গ্রহণ করব। শোনো অদ্বৈত, আমি একটা কথা বলি, যেটা আপনারা চৈতন্য ভাগবতে দেখবেন, মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দের, ভোজন করলে হিতি। ভজন না, ভোজন করতে বলছেন গুরু মহারাজ। তার জন্যই আপনাদের বললেন যে সবাই একটু অন্তত প্রসাদ মুখে দিয়ে যাবেন, যাতে আপনাদের গোবিন্দের ভক্তি হয়। অদ্বৈত প্রভু চলে যাওয়ার পরে তার বংশধরেরা আস্তে আস্তে ধীরে ধীরে এই উৎসবকে রক্ষা করে আসছেন। কিন্তু ভগবান জানেন
কাকে দিয়ে কি কাজ করানো যায়, কাকে দিয়ে কি কাজ হবে। সেই সময় বড়নগর পাটবাড়ির রামদাস বাবাজি মহারাজ এগিয়ে এলেন এই উৎসবে সহযোগিতা করবার জন্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে পুরীতে যে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির আছে, শুধুমাত্র রামদাস বাবাজি মহারাজ ছিলেন বলে আজকে ওই স্থান রক্ষা হচ্ছে, নালে ওটা হোটেল হয়ে যেত। আমার কাছে সমস্ত তথ্য আছে। সেই জন্য আমি মনে করি যে রামদাস বাবাজি মহারাজকে দিয়ে হরিদাস ঠাকুরের শ্রীপাদ রক্ষা করেছিলেন স্বয়ং ভগবান, সেই রামদাস বাবাজি এইখানে দাঁড়িয়ে থেকে এই উৎসব করেছেন। কিন্তু বয়সের কালে কালে তিনি চলে গেছেন, তার ভক্ত সংখ্যা অনেক কমে গেছে, এত ভক্তও নেই, এত আর্থিক সচ্ছলতাও নেই। তাই 1990 সালের আগে 1989 সালে রামদাস বাবাজির ভক্তরা আমার পিতৃদেবকে বললেন, গোস্বামী প্রভু আমরা আর উৎসব করতে পারবো না, এত ভক্তদের আমরা সবাইকে প্রসাদ খাওয়াতেও পারবো না। সেই জন্য আমরা এসে শুধু নাম কীর্তন করে আর ভগবানের যেটা বিশেষ ভোগ মালসা ভোগ দিয়ে আমরা চলে যাব। তখন আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে উঠল। তখন যা লোক ছিল এখন তো 10 গুণ লোক বেড়ে গেছে। আপনারাই ভাবুন, পেছনটা ঘুরে দেখুন কে কি, অথচ কেউ কোনো নেমন্তন্ন আমরা করিনি, ভয়ে ভয়ে কাউকে নেমন্তন্ন করিনি। এই থামে দাঁড়িয়ে এই কথাটাই আপনাদের বলে গেলাম, অক্ষরে অক্ষরে সত্য। শুধু মন জানে যে 11ই মার্চ পঞ্জিকা যখনই বেরোয় দেখিনি কবে মাধবেন্দ্রপুরী আরাধনা তিথি। আর জয় পতাকা মহারাজ এবং ভক্তবৃন্দের সঙ্গে আলাপচারিতা হয়, তাহলে ওই দিনই, হ্যাঁ ওই দিনই। কিন্তু কাউকে প্রাণ খুলে বলতে পারি না যে ওই দিন উৎসব হবে। দেখুন কি লোক হয়েছে, কত ভক্ত এসেছেন দূর দূরান্ত থেকে। শুধুমাত্র মহাপ্রভুর এই বাণী যে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দের ভজন করলেই, সেই জন্য মানুষ ছুটে আসছে, তাকে ডাকতে হচ্ছে না। সেই জন্য 1989 সালে যখন বাবাজি মহারাজের ভক্তদের এই আদেশকে মান্যতা দিয়ে যে আমরা আর করতে পারবো না, তখন পিতা পুত্র মিলে ঠিক করলাম যে একবার যাই প্রভুপাদের ভক্ত শিষ্যর কাছে। সেই দিনকে সন্ধ্যেবেলায় পিতা পুত্র পৌঁছালাম। গুরু মহারাজ আমাদের আদর করে দুজনকে খুব খাওয়ালেন, কিন্তু বাবা বললেন, আমি প্রসাদ পেতে আসিনি, আমি চৈতন্য ভাগবত গ্রন্থটা নিয়ে তোমার কাছে এসেছি। তার কারণ তুমি দেখো 1 নম্বর পৃষ্ঠায় এই শ্লোকে বলছে এই দিনকে ভক্তি হয় গোবিন্দের প্রসাদ পেলে। এই উৎসবটা কি বন্ধ হয়ে যাবে ভাই জয় পতাকা? উনি বলেন না না, এটা হবে। এবং আপনি আজকে খুব ভালো দিনে এসেছেন, আজকে আমাদের জিবি মিটিং আছে, আমি সন্ধ্যেবেলা এই মিটিংয়ে পাস করাবো। সেই 90 সাল থেকে এই উৎসব, এবং এই উৎসবে যিনি প্রাণ পুরুষ আপনাদের গুরু মহারাজ জয় পতাকা স্বামী। কিন্তু বিগত কয়েক বছর মনটা খুব ভারাক্রান্ত ছিল। তখন প্যান্ডেলের স্টেজটা হতো, আমি গুরু মহারাজের কাছে আবেদন করেছিলাম যেটা সীতানাথ মঞ্চ হোক, অর্থাৎ একটা দিন আপনি আমরা সবাই মিলে ভগবানের নাম করব, আর ঠিক সপ্তম দোলের দিন ভগবান এসে এখানে দোলে বসবেন। কিন্তু মঞ্চ হলো, যার আকাঙ্ক্ষাই হলো, তিনি কিন্তু গত বছর আসতে পারেননি। এবং ভগবান আমাদের এমন একটা চক্রমর মধ্যে আটকালেন যে আমরা পিতা পুত্র দুজনের মঞ্চে আসিনি। উনি তার রাজ সাক্ষী। বুঝুন, হয়তো ঘুরিয়ে দিয়ে বলবে ও যখন নেই তাহলে তোমাদেরও থাকার দরকার নেই। সেই জন্য ওনারা সেই মঞ্চকে আগিয়ে রেখে আপনাদের হরিনাম বিতরণ করে চলে গেলেন। সেই জন্য প্রতি বছর বহু ভক্ত ইস্কনের ভক্ত আসে, আমাকে বলেন প্রভু আপনাকে চিনি জানি। আমাকে চেনার দরকার নেই, অধ্যক্ষকে চিনলেই সবার ভালো হবে। আমি এসে সকাল সন্ধ্যে ওনার কাছে আরাধনা করি। কিন্তু ভালোবাসাটা কোথায়, তার নমুনা আপনাদের আমি দিলাম। সেই জন্য গুরু মহারাজ আরেকটা দৃষ্টান্ত আজকের দিনে স্থাপন করে গেলেন। এটা হয়তো আপনি বলবেন যে একটা মন্দির হলে খুব ভালো হতো। গত বছর উৎসবে গুরু মহারাজ আসতে পারেননি বলে 3 কুড়ি বাদে আমরা পিতা পুত্র চললাম মায়াপুরে জয় পতাকা মহারাজকে দেখবো এবং দুটো বাক্য বিনিময় করবো। উনি আমাদের আদর করে ঢোকালেন, তখন কিন্তু ওনার অত্যন্ত শরীর খারাপ। যাই হোক, উনি আদর করে প্রায় 45 মিনিট আমাদের সঙ্গে কথোপকথন হলো এবং তারপর
রাত্রে প্রসাদ পেলাম, উনি তখন আমাকে বললেন আমার একটা সূক্ষ্ম বাসনা আছে। আমরা বলুন, আমি তিন প্রভুর চরণ কমল ওখানে স্থাপন করতে চাই, আপনার কি মত? আমরা অত্যন্ত খুব আগ্রহী। সেই জন্য আজকে সেই চরণ কমল তিন প্রভু যেখানে বসে থাকতেন, সেখানে আমরা তিনজনে মিলে অদ্বৈত প্রভুর পরিবার এবং প্রভুপাদের সন্তানের হাত ধরে সেই তিন প্রভুর চরণ অভিষেক করলাম। আগামী বছর আমাদের বাসনা রইল এই উৎসবের আগে মাধবেন্দ্রপুরীর পাশে সেই তিন প্রভু চরণ বন্দনের মন্দির তৈরি হবে। সবাই এসে দর্শন করবেন এবং ভক্তরা এসে আকুল নয়নে বলবেন, ধন্য প্রভুপাদ, ধন্য জয় পতাকা, ধন্য শান্তি শাখা গোস্বামীর পুত্ররা। যাদের ঐকান্তিক ইচ্ছায় যে লোকে বলে বাড়ি চাই, গাড়ি চাই, টাকা চাই, এরা শুধু ভগবানকেই চায়। কারণ এটাই তো থাকবে, এটাকে নিয়ে তো এগিয়ে যাবো সেই সুরঙ্গ পথ ধরে, জানি না কোন পথ ধরে আমাদের উনি পাঠাবেন। সেই জন্য আপনারা যারা এসেছেন খুব ভাগ্যবান, আমি মনে করি খুব ভাগ্যবান, না হলে এই স্থানে আসতে পারে না। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, যারা সবসময় বলেন অনেকটা পথ এগিয়ে এলাম। যাই হোক, খুব ভালো লাগলো, খুব তৃপ্তি হলো মনে। শুনেছি চৈতন্য প্রভু এখানে এসেছিলেন, তিন প্রভু একত্রিত হয়েছিলেন। নিত্যানন্দ প্রভুকে এখান থেকে মহাপ্রভু আদেশ করেছিলেন বিবাহ করবার। এইখানে অদ্বৈত প্রভু অকপট হলেন, তার রাজ সাক্ষী করে গেলেন কাকে? যে নিত্যানন্দ প্রভু শ্বশুর মশাই গৌরীদাস পণ্ডিতকে। আবার এইখান থেকে অদ্বৈত প্রভুর নির্দেশ চলে গেল পুরীতে, মহাপ্রভু ওখান থেকে বিলীন হয়ে গেলেন। সেই একটা ঐতিহাসিক স্থান শ্রী অদ্বৈত মঠ বাবলা। আর এই বাবলাটার আরেকটা কথা বলি, আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে জানেন না। অদ্বৈত প্রভুর বাল্যকালের নাম ছিল কমলাক্ষ, তারপরে তার একটি নাম ছিল নারা, যেটা আমরা সবাই জানি যে শয়নে আছে ক্ষীর সাগর, নিদ্রা ভঙ্গ হইলে মোর নারার হুঙ্কার। এই যে এসব প্রভু এসো এসো করছেন, সেই নাম নারা। আর একটা নাম ছিল বাউল। সেই বাউল নামটা কেউ জানতেন না, জানতেন তার স্ত্রী। স্ত্রী কোনো কোনো সময় রেগে গেলে ওনাকে দূর থেকে বাউল বাউল বলে ডাকতেন। উনি বুঝতে পারতেন আমার স্ত্রী আমাকে ডাকছে। সেই বাউল থেকে এই জায়গাটার নাম হয়ে গেল বাবলা। সেই জন্য আমাদের খুব আনন্দের দিন, চিরকাল এই দিনটা একসঙ্গে বসে ভগবানের নাম করতাম, একসঙ্গে তিনজনে বসে। সত্যি আপনারাও জেনে রাখুন যে এইরকম একজন প্রাণ পুরুষ মানুষকে না পেয়ে অদ্বৈত প্রভু পরিবার শোকাহত, মর্মাহত, যে তারা 3 বছর ধরে আমি ওয়েট করছি, পাচ্ছি না। কিন্তু গতকাল আশ্রয় প্রভু আমাকে বলে গুরু মহারাজ আসছেন এবং টাইমলি আসছেন, 11:30টার মধ্যে ঢুকছেন। আমার যেন মনে হলো তার ইশারা আজকে এই মাঠটাকে ভরিয়ে দিল। সত্যি তাই, ওনাকে দেখার জন্য কত মানুষ আসেন, আর আপনারা খুব সহজে ওনাকে দর্শন করতে পারবেন। সেটা আমাদের সবার ভাগ্যের কথা। সেই সঙ্গে সঙ্গে শুধু বলবো, অদ্বৈত প্রভুর কাছে প্রার্থনা করব ওনার সুস্থ দেহ, দীর্ঘ আয়ু, আর এইভাবে প্রভুপাদের ধারাবাহিকতাকে রক্ষা করুন, যাতে আমরা সবাই মিলে এগিয়ে যেতে পারি এবং সবাই বলতে পারি যে প্রভুপাদের সঙ্গে যে অদ্বৈত প্রভুর পরিবারের একটা মেলবন্ধন হয়েছিল, সেই মেলবন্ধনের আজকে অনেকটা বোঝা গেল, দেখা গেল এবং উন্নয়ন ঘুরে দেখলাম। সবাই ভালো থাকুন। যেতে বলি অদ্বৈত গোসাইকে, তুমি আমাদের সবাইকে অপরন্ত ভক্তদের তাদের মনোবাসনা পূর্ণ করো, সুস্থ রেখো, ভালো রেখো। জয় গোসাই, জয় অদ্বৈত প্রভু জয়, জয় নিত্যানন্দ প্রভু জয়, চৈতন্য মহাপ্রভু জয়। আমরা ইস্কন পরিবার